আসসালামু আলাইকুম দর্শক। গতকালকে আমাদের একটা পুকুরে ডাবল স্পিড এরোটা নামানো হয়েছিল। 70% জল করে ডাবল স্পিড নামাইছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়েছে। তো আজকে আমাদের এই যে 220% জল করার জন্য দুইটা ডাবল স্পিড লাগাচ্ছি। এই যে একটা বসানো হয়েছে, এখনো সম্পূর্ণ লাগানো হয়নি। এদিক দিয়ে ফ্যান বসবে, মানে পাখা বসবে। এই যে এগুলা লাগাইতে হবে, নাট লাগানো হয়নি। আর এটার একটা বের করা হচ্ছে, এটাও সেট আপ করা হবে এটাতে। দুইটাই নতুন মাল। এই যে ইনটেক প্যাকেট খোলা হচ্ছে। যারা আমি গত একদিন আগে এই পুকুরের একটা ছবি পোস্ট করেছিলাম যে এখানে আমরা বাংলা মাছের সাথে পাবদা মাছ চাষ করতেছি। আর এই 220% জল করে কোন মাছ কত বীজ দিয়েছিলাম। অনেকেই বলতেছিলেন যে মাছের ঘনত্ব বেশি হয়ে গেছে, পানির গভীরতা কত, এরোটা লাগাবো কিনা। আসলে ভাই মাছ এখনো ছোট। এখন পর্যন্ত আমাদের এরোটার প্রয়োজন হয়নি। মাছ যখন আস্তে আস্তে বড় হবে তখন এরোটার প্রয়োজন হবে। তো সেই কারণে আমরা এখানে দুইটা এরোটার লাগাচ্ছি। এই যে দুইটাই ডাবল স্পিডের। তবে দুইটাই যে রেগুলার চালাবো তা না। যখন দেখা যাচ্ছে যে আবহাওয়া বেশি খারাপ, প্রয়োজন হচ্ছে, তখন দুইটা চালাবো। অধিকাংশ সময় একটাই বেশি চলবে। দেখা যাচ্ছে যে আমরা একটা যখন চালাবো, দেখা যাচ্ছে দুইটার মধ্যে এটা ধরুন একটা আর এটা একটা। দেখা যাচ্ছে কিছুদিন এটা চালালাম, আবার কিছুদিন এটা চালালাম, মানে থেমে থেমে চালাবো। আর যখন প্রয়োজন হবে, দেখা যাচ্ছে যে অনেক সময় এরোটা থাকলেও আবহাওয়া বেশি খারাপ হলে মাছ ভেসে যায়। আমাদের এরোটা থাকার পরেও অনেক পুকুরে মাছ মারা গেছে, যা আপনারা দেখছেন এর আগেও। তো সেই কারণে দুইটা লাগাচ্ছি। আর আমাদের জেনারেটরও অবশ্যই থাকবে, এখনো জেনারেটর নিয়ে আসা হয়নি। জেনারেটরও আনা হবে। বর্তমানে যে অবস্থা, বিদ্যুতের যে ক্রাইসিস পড়ে যাচ্ছে, ভবিষ্যতে সমস্যা হতে পারে। তো এটাতে জেনারেটরও আসবে ইনশাল্লাহ। তো সেটা আপনাদেরকে দেখাবো।